কল রেকর্ড ফাঁস। গতকাল রাতে ফোনে পে স্কেল নিয়ে অর্থ উপদেষ্টাকে প্রধান উপদেষ্টার 3 নির্দেশনা। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল এবং যারা যারা নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। গতকাল গভীর রাতে দেশে প্রশাসনিক অঙ্গনে ঘটে যাওয়ার একটি ঘটনা এখন পুরো দেশে রাজনৈতিক ও সামাজিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। একটি ফোনালাপ ফাঁস হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা গেছে যে প্রধান উপদেষ্টা সরাসরি অর্থ উপদেষ্টাকে 3টি স্পষ্ট ও অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা দিচ্ছেন। এই ফোনালাপ প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে সরকারি চাকরিজীবী থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ মানুষ সবার মধ্যে উত্তেজনা, অস্থিরতা এবং কৌতূহল সৃষ্টি করেছে। ফাঁস হওয়া কল রেকর্ড অনুযায়ী প্রধান উপদেষ্টার প্রথম নির্দেশনা ছিল পে স্কেল প্রতিক্রিয়ার বেতন বাড়ানো বা কমানো সংক্রান্ত স্পষ্ট নীতি গ্রহণ। ফোনালাপে শোনা যায় পে কমিশন প্রাথমিকভাবে 80% বর্ধনের প্রস্তাব দিয়েছিলেন, যা সরকারের অর্থনৈতিক ও নৈতিক অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করলে এত বড় বৃদ্ধি দেওয়া সম্ভব নয়। তাই তিনি নির্দেশ দেন সর্বোচ্চ 20% বৃদ্ধি দিয়ে পে স্কেল কার্যক্রম এগানো হোক। এর মাধ্যমে সরকার একটি ভারসাম্যপূর্ণ বাজেট বজায় রাখতে পারবেন। একই সঙ্গে সরকারি কর্মচারীদের ন্যায্য দাবি কিছুটা হলেও পূরণ হবে। এই নির্দেশনার মাধ্যমে বোঝা যায় যে সরকার চরমভাবে অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্যে পে স্কেল প্রতিক্রিয়া করেছেন। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, দ্বিতীয় যে নির্দেশনাটি ছিল তা হলো নির্বাচনী প্রেক্ষাপটকে মাথায় রেখে কার্যক্রম স্থগিত রাখা। প্রধান উপদেষ্টা অর্থ উপদেষ্টাকে বলেন, খসড়া চূড়ান্ত করার পর পে স্কেল কার্যক্রম অতি সতর্কভাবে সাময়িক স্থগিত রাখতে হবে। এভাবে নির্বাচন শেষ পে স্কেল বাস্তবায়ন করা হলে অন্তর্বর্তী সরকারের উপর রাজনৈতিক চাপ কম থাকবে। অর্থাৎ প্রশাসনকে এমনভাবে পদক্ষেপ নিতে হবে যাতে নির্বাচনের প্রভাব বা রাজনৈতিক টানাপোড়েনে সরকারি কর্মচারীদের সুবিধা ও পে স্কেল বাস্তবায়নের উপর নেতিবাচক প্রভাব ফেলে না। ফোনালাপে এটি স্পষ্টভাবে শোনা যাচ্ছে যে বর্তমান সময়ে পে স্কেল কার্যকর করা সম্ভব নয়, তাই সময় অনুযায়ী স্থগিত রাখাই উত্তম। তৃতীয় সবচেয়ে তাৎপর্যপূর্ণ যে নির্দেশনাটি ছিল তা হলো পে স্কেল নিয়ে কোনো আন্দোলন বা বিশৃঙ্খলা চলমান সময় শুরু করা যাবে না। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, এই মুহূর্তে পে স্কেল বাস্তবায়ন সম্ভাব্য নয়, তাই যে কোনো আন্দোলন বা কর্মবিরতি সরকার ও জনগণের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে। তিনি জোর দিয়ে বলেন, কোনো ধরনের রাজনৈতিক বা সামাজিক চাপের মুখে পে স্কেল ইস্যুতে অস্থিরতা তৈরি করা যাবে না। এর মাধ্যমে স্পষ্ট হয়ে যায় যে সরকারের লক্ষ্য হলো একটি সংবেদনশীল সময়ের স্থিতিশীলতা বজায় রাখা এবং সরকারি কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা। ফাঁস হওয়া এই কল রেকর্ড প্রকাশের সঙ্গে সঙ্গে সরকারি চাকরিজীবী মহলে বিস্তৃত প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে মনে করেছেন দীর্ঘদিন ধরে চলা পে স্কেল নিয়ে অনিশ্চয়তা ও গুজবের পর এই ফোনালাপ বাস্তবতার সঙ্গে মেলে। চাকরিজীবী সংগঠনগুলো বলেছে, যদি প্রধান উপদেষ্টার দেওয়া নির্দেশনা বাস্তবায়িত হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে অত্যন্ত ন্যূনতম বেতন ও ভাতা কাঠামো এমন হবে যা বর্তমান বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এতে সাধারণ সরকারি কর্মচারী থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তারাও কিছুটা স্বস্তি পেতে পারেন। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। অপরদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই কল রেকর্ড কেবল প্রশাসনিক নির্দেশনা প্রতিফলন নয়, বরং সরকারের ভেতরে রাজনৈতিক কৌশল, চাপ নিয়ন্ত্রণ এবং নির্বাচনী পরিস্থিতি মোকাবিলায় বাস্তব চিত্র ফুটিয়ে তোলে। দীর্ঘদিন ধরে পে স্কেল নিয়ে চলা বিতর্ক, বাজেট সীমাবদ্ধতা এবং সরকারি কর্মচারীদের প্রত্যাশা, এই সবের ভারসাম্য রক্ষার জন্য প্রধান উপদেষ্টা এভাবে 3টি নির্দেশনা দিয়েছেন। অন্যদিকে অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলেছে, ফোনালাপের পর থেকেই পে স্কেল সংক্রান্ত ফাইলগুলোর গতি এসেছে খসড়া চূড়ান্তকরণ।
আইনগত যাচাই এবং গ্যাজেট প্রকাশের প্রক্রিয়া এখন দ্রুত এগোচ্ছে। যদিও পে আনুষ্ঠানিকভাবে কল রেকর্ডের সত্যতা স্বীকার করা হয়নি, তবে সাম্প্রতিক তাৎপর্যতা অনেক প্রশ্নের জবাব দিচ্ছে বলে মনে করেছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে বলা যায়, ফাঁস হওয়া এই কল রেকর্ড পে স্কেল ইস্যুকে আবারও জাতীয় আলোচনায় কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। দেশের চাকরিজীবী থেকে শুরু করে রাজনৈতিক মহল সবার দৃষ্টি এখন সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে। প্রধান উপদেষ্টার দেওয়া 3টি স্পষ্ট নির্দেশ বাস্তবায়িত হলে পে স্কেল ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকার উপর চাপ কমানো এবং স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হবে। তবে তাৎক্ষণিকভাবে বড় বৃদ্ধি বা সব কর্মচারী পূর্ণ স্বস্তি পাওয়া কঠিন বলে মনে করেছেন বিশ্লেষকরা। দেশজুড়ে সরকারি কর্মচারীরা এখন নতুন করে আশা ও অনিশ্চয়তার মিশ্র অনুভূতি নিয়ে অপেক্ষা করেছেন। দেখতে হবে সরকারের এই নির্দেশনাগুলো বাস্তবায়নে কতটা কার্যকরভাবে এগাতে পারে এবং দেশের অর্থনৈতিক সীমাবদ্ধতার মধ্যে কিভাবে পে স্কেল বাস্তবায়ন সম্ভব হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি আজকের ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখুন। ধন্যবাদ সকলকে।